আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব এমন একজন মহান ব্যক্তিত্বের জীবনের গল্প, যিনি শুধু মুসলিমদের নয়, সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 1400 বছরেরও বেশি আগে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগে তিনি তার পিতা আব্দুল্লাহকে হারান। মাত্র 6 বছর বয়সে মাকেও হারিয়ে এতিম হয়ে যান। এরপর তার দাদা এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত এবং সৎ চরিত্রের অধিকারী। তাই মক্কার মানুষ তাকে আল আমিন, অর্থাৎ বিশ্বাসী ও বিশ্বস্ত ব্যক্তি বলে ডাকত। 40 বছর বয়সে মক্কার নিকটবর্তী হেরা গুহায় ইবাদতরত অবস্থায় তার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হয়। ফেরেশতা জিবরাইল এসে বলেন, পড়ুন আপনার পালনকর্তাদের নামে। এখান থেকেই শুরু হয় ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার মহান দায়িত্ব। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে, সত্য কথা বলতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, এতিম গরিবের হক আদায় করতে এবং সকল মানুষের সঙ্গে উত্তম আচরণ করতে আহ্বান জানান। কিন্তু মক্কার অনেক মানুষ তার এই দাওয়াত মেনে নিতে চায়নি। তাকে এবং তার সাহাবীদের ওপর অনেক নির্যাতন করা হয়। তবুও তিনি ধৈর্য হারাননি এবং কখনো মিথ্যার আশ্রয় নেননি। পরবর্তীতে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। সেখানে তিনি একটি সুন্দর, ন্যায়ভিত্তিক এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলেন, যেখানে ধনী গরিব, ছোট বড় সবাই সমান মর্যাদা পেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সততা, দয়া, ক্ষমা, ধৈর্য এবং ভালোবাসায় একজন মানুষের সবচেয়ে বড় গুণ। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। আজও তার শিক্ষা কোটি কোটি মানুষের জীবনের পথ প্রদর্শক। যদি আমরা তার আদর্শ অনুসরণ করি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার এবং সমাজ আরো সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন, ইসলাম প্রচারের নিয়তে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।